तू भी तो तकाज़ों पे निकलने का मजा दे, अल्लाह के रास्ते में निकलने का मजा देख। দুনিয়ার লাইনে হোক অথবা দ্বীনের লাইনে হোক, যত অবস্থা সৃষ্টি হয় সব অবস্থার সৃষ্টিকর্তা। মানুষের দুনিয়াতে যত চাহিদা আছে এবং সমস্ত মখলুকের যত চাহিদা আছে, এই সমস্ত চাহিদা গুলা পূরণ করনেওয়ালা একমাত্র আল্লাহ, রুজি দেনেওয়ালা আল্লাহ। সকলকে রুজি দেন আল্লাহ এবং অত্যন্ত শক্তিশালী। রুজি দেওয়ার মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী। রুজি মানে কি? আমার যা প্রয়োজন, আমার কাপড়ের প্রয়োজন, আমার খাবার প্রয়োজন, আমার ঘর বাড়ির প্রয়োজন, যত রকম প্রয়োজন আমার আছে, একটা জুতারও প্রয়োজন। কি বলে আল্লাহ তাআলা এই সব প্রয়োজন যেগুলি আমাদের, এটাকে রুজি বলে, রিজিক বলে। এই রিজিক জেনেওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দেওয়ার মধ্যে অত্যন্ত ক্ষমতাশালী। মানুষের রুজি দিবার জন্য আল্লাহ তাআলা মানুষকে মানুষের জন্য বাধ্য করে রাখছে। জমিন আসমানকে মানুষের রুজি দিবার জন্য বাধ্য করে রাখছে। সব মখলুককে আল্লাহ তাআলা মানুষের রুজির জন্য বাধ্য করে দিচ্ছে। মেঘ থেকে বৃষ্টি হইব, জমিন থেকে বাইর হইব, জমিনকে বাধ্য করছে, জমিনকে হুকুম দিছে তোর ভিতরে আমি যা রাখছি বাইর কর। তো আল্লাহ তাআলা জমিনের ভিতর থেকে আল্লাহর হুকুমে সব বাইর হয়। আসমান থেকে বৃষ্টিও আল্লাহর হুকুমেই হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা এই হেদায়েতকে বুঝাইছেন। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, মানুষ চিন্তা করুক তার খানার মধ্যে। খানা করতে কে আসে? চাইলে সে হেদায়েত পাইতে পারে। মানুষ চিন্তা করুক তার সৃষ্টি সম্পর্কে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কিসের থেকে সৃষ্টি হয়েছে। বলে যে মানুষ সৃষ্টির আগে এই মানুষটা জমিন আসমানে ছড়ায় ছিটায় ছিল, বাতাসের মধ্যে ছিল, সূর্যের আলোর মধ্যে ছিল, পানির মধ্যে ছিল, মাটির মধ্যে ছিল, সব জায়গায় ছড়ায় ছিটায় ছিল। আল্লাহ যারা সবগুলোকে খাদ্যের মধ্যে জমা করছে। কিসের মধ্যে জমা করছে? এই খাদ্য খাইছে মানুষ, ভিতরে আল্লাহ তাআলা বীর্য আকারে ওইটার মধ্যে তৈরি করছে, জমা করছে। এরপরে মাতৃ গর্ভে পৌঁছেছে, সেখানে আল্লাহ তাআলা এই পানির কাতরাকে, পানির ফোঁটাকে লালন পালন করছেন। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। তুমি একটা পানির ফোঁটা ছিল, এটাকে রক্তের পিণ্ড বানাইছি, এটাকে গোস্তের টুকরা বানাইছি, তার মধ্যে হাড্ডি মজ্জা বানাইছি, তারপরে তার উপর দিয়া একটা গোস্তের আবরণ চড়াই দিয়া মানুষের আকৃতি আমি সৃষ্টি করি। কোন মায়ের সৃষ্টি করে নাই, কোন বাপের সৃষ্টি করে নাই। কোন মা বাপ তাদের ছেলে মেয়েকে সৃষ্টি করে নাই। কালো হইব না ভালো হইব, বুদ্ধিমান হইব না বোকা হইব, মা বাপ কিছুই জানে না। মেয়ে হইব না ছেলে হইব এটাও জানে না। তো মায়ের গর্ভের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। আল্লাহ বলেন ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাত। তোমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন মাতৃগর্ভে
তিন অন্ধকারের মধ্যে ধাপে ধাপে, পানি থেকে রক্ত, রক্ত থেকে মাংস, এটা থেকে হাড্ডি, তারপরে আকৃতি, তারপরে তার মধ্যে রূহ ঢালেন, জান ঢালেন। তুমি এরকম অজান দোষটা বুঝবো। আল্লাহ তাআলা বলেন, আমি তিন অন্ধকারের মধ্যে তোমাকে সৃষ্টি করছি, ছোট্ট সংকীর্ণ জায়গার মধ্যে সৃষ্টি করছি। মানুষ কিছু বানাইতে পারলে বড় জায়গায় বানায়, কোন জায়গায় বানায়? মানুষ কিছু বানাইতে হইলে আলোর মধ্যে পারে, অন্ধকারের মধ্যে কিছুই করতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি এক অন্ধকার না, তিন অন্ধকারের ভিতরে সৃষ্টি করছি তোমার। চোখ, কান, নাক, মাথার ভিতরে মগজ, মগজের ভিতরে এত ত্বক আর রেশা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এক ডাক্তার সাহেব কয় যে মাথার ভিতরে এত রোগ আছে, এগুলির যদি খুইলা লম্বা করা হয় তাহলে এই পৃথিবীটাকে বেল দেওয়া যায়। সবই মাথার ভিতরে, মগজের ভিতরে রাখছে। শরীরের যেখানে যা কিছু যেটা দরকার সেখানে সেটাকে প্রয়োজন অনুসারে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছে। একদিন দেখি এক হোটেলের মধ্যে, হোটেলের বয় আছে না, ছোট ছোট বাচ্চা খানা পিনা খাওয়ায়, একটা আরেকটা কয়, এই আল্লাহ তাআলা এই বুড়া আঙ্গুল কেন বানাইছে, তুই কইতে পারো? তো ওইটা কইতে পারে না। কয় এই বুড়া আঙ্গুলটা বানাইছে, এই যে গেলার দরস, রেড দরস, বুড়া আঙ্গুল না হলে করবি কেমনে? ওই বাচ্চা ছেলে তার বুঝ মতন কইছে। এরকম প্রত্যেকটা জরুরত, প্রয়োজনীয় জিনিস আল্লাহ তাআলা মানুষের মধ্যে সৃষ্টি করছেন। কোথায় ছিল মানুষ? সারা জমিন আসমানে ছড়াইছে। তোমার ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক। আল্লাহ তাআলা বলেন, ফালিয়ানজুর ইনসানু ইলা তাআমি। মানুষ তার খানা পিনার মধ্যে চিন্তা করুক কোথা থেকে আসে। আন্না সাবাবনাল মা সাব্বা, কোথা থেকে পানি এনে আমি জমিনে বর্ষণ করলাম। মাথার উপর দিয়ে আনছে, নিচে দিয়ে আমরা তো ঘর বাড়ি সব ভেসে যেত, উপর দিয়ে আনছে। মন মন পানি উপর দিয়ে আইছে, বাতাসে ভেসে বাসায় বাসায় আনছে, ফেরেশতায় চালায় আনছে, যেখানে ইচ্ছা সেখানে বর্ষাইছেন আল্লাহ তাআলা। মেঘ তো আছে, এটা থেকে এক ফোঁটা পানি নামাইবার ক্ষমতা মানুষের নাই। চাঁদে যেতে পারে, মঙ্গল গ্রহে যেতে পারে, মহাশূন্যে দৌড়াইতেছে। আরে মেঘ থেকে এক ফোঁটা পানি ঝরাও পারবেন আল্লাহ তাআলার হাতে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, জমিনের ভিতরে একটা দানা কৃষক দানা ছিটাই দিতে পারে, কিন্তু একটা দানা ফাটাইয়া চারা বাইর করা কৃষকের ক্ষমতার বাইরে। ওই ছাড়া কে বাইর করবে? কারণ কৃষক তো হলো ওই বীজটাকে মাটি দিয়া ঢাইকা অন্ধকারের মধ্যে ফেলাই দিচ্ছে, মাটির নিচে ফেলাই দিচ্ছে, মাটির নিচে চাপা দিয়ে দিচ্ছে। মাটির নিচে চাপা পড়া এই বীজ কোনটা নষ্ট হইতেছে, কোনটা থেকে চারা অঙ্কুরিত হইতেছে কৃষক জানে না। কে জানে? আল্লাহ। আল্লাহ জানে। وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها ولا حبة في ظلمات الأرض ولا رطب ولا يابس إلا في كتاب مبين। সব বলে উপরে নিচে, জমিনের নিচে, শুকনা তাজা। একটা গাছের পাতা গাছ থেকে ঝরতেছে, এই সব কিছুর এলেন
আল্লাহ তাআলার কাছে আসে। তো আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব নাযিল করেছে কোরআন। এই হেদায়েতের কিতাবটাকে বুঝাই দিবার জন্য নবী পাঠাইছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনকে বুঝাই দিয়েছে। নিজের মন মতো বুঝলে হবে না। যে একজনে কয় এই অ্যাটম বোমা তো আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নাযিল করছে। এই কোরআন শরীফ দিয়ে অ্যাটম বোমা বুঝছে কি? কয় যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল সূরা আছে না, সূরা ফিল, ওটার মধ্যে কি আছে? বলে যে বিশাল হাতির বাহিনী আসিল, এদের উপরে ঝাঁকে ঝাঁকে আল্লাহ তাআলা ছোট ছোট পাখি পাঠাইছে। এই পাখিদের পায়ের মধ্যে ছোট ছোট পাথরের কণা ছিল। ওই পাথরের কণা ফালাইছিল, যার মাথায় পড়ছে তো তার মাথা ভেদ করা, শরীর ভেদ করা, যে হাতির উপরে বসা ছিল হাতি ভেদ করা এটা জমিনে যায় পড়ছে। আল্লাহ তাআলা বলেন পুরা বাহিনীকে আমি চাবাইন্না ঘাসের মতো করে দিচ্ছি। তো ওরা এটা থেকে কি কয়? ওই আলাম তারার মধ্যে যে ছোট ছোট পাথর কইছে, এই ছোট ছোট পাথরই তো অ্যাটম বোমা। হ্যাঁ, অ্যাটম বোমা বুঝবে কি? আমাকে নবী বুঝিয়ে দিছে, বলে এটা অ্যাটম বোমা বানাইবার কিতাব না, এটা তো হলো হেদায়েতের কিতাব। এখান থেকে তুমি এইটা বুঝো যে বিশাল শক্তিশালী এক বাহিনী যারা খোদার ঘরকে ভাঙবার জন্য আসছিল, তাদের মোকাবেলায় মক্কাবাসীও সাহস করে নাই যে এদেরকে ঠেকাইব। তারাও কইছে ভাই এই বাহিনীর মোকাবেলা করার শক্তি আমাদের নাই, যে যার মতন নিজের জান বাঁচাও, সব পাহাড়ে পাহাড়ে চলে যাও। মক্কাবাসী মক্কা খালি করে দিয়া মক্কার পাহাড়ে পাহাড়ে চলে গেছে। একদম ময়দান খালি, আর বাহিনী এরকম বিশাল যে হাতি সাজায় আনছে। এত শক্তি আর গর্ব তাদের, অহংকার। এখান থেকে তুমি এটা বুঝো যে যত বড় শক্তি তুমি হাসিল করো না কেন, আল্লাহ তাআলার শক্তির সামনে তোমার এই শক্তির কোনো অস্তিত্বই নাই। যত বড় শক্তি মানুষ দুনিয়াতে সাজায়, আল্লাহ যত মামুলি জিনিস দিয়া এই শক্তিকে খতম করে। কমে আজকে বানাইছে, শরীরে খুব শক্তি, বিশাল বিশাল দেহ। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। আল্লাহ তাআলা বলেন এদেরকে এত শক্তিশালী আর এত বড় বড় দেহ বিশিষ্ট বানাইছি যে দুনিয়াতে এদের মতো এরকম শক্তিশালী আর কোন জাতীয় বিশেষই করি নাই। দুই আঙ্গুলে বড় বড় গাছ এরকম ভাবে উপরে ফেলে, যে এরকম ভাবে আমার মরিচ গাছ উপরে ফেলে। এত শক্তি, শক্তির চোটে তাদের মুখ দিয়া বেরিয়েছে। যখন নবী তাদেরকে দাওয়াত দিচ্ছে, আল্লাহ শক্তি এদের চেয়ে বেশি, তিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। এরকম মানে আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কে আছে যে আমাদের জিন্দেগি নষ্ট করতে পারে, আমাদেরকে বরবাদ করতে পারে, আমাদের এই সুখ শান্তি কেড়ে নিতে পারে, আমাদের ধন সম্পদ খতম করে দিতে পারে। আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আল্লাহ কোরআনের মধ্যে আমাদেরকে হেদায়েত দিতেছে, এই হেদায়েত বুঝেন। বলে এরা বলছিল মান আসাদ্দু মিন্না কুওয়া, হেদায়েতের কথা শোনো। তারা কি এই কথা চিন্তা করে না? তাদেরকে যিনি সৃষ্টি করছেন তিনি তাদের চেয়ে বেশি শক্তিশালী হবেন? এটা তো একটা মামুলি কথা, সাধারণ জ্ঞান।
একটা বড় মেশিন তৈরি করছে, জেনারেটর মেশিন। এটা চাবি দিলে এটা চলে, কারেন্ট তৈরি হয়, বাতি জ্বলে, ফ্যান ঘুরে, কত কিছু চলে এটা দিয়া। এখন এটা এই মেশিনটা কে বানাইছে ভাই? মানুষে বানাইছে না? এটার মধ্যে চাবি আছে, চাবি দিলে চলে, আবার চাবি ঘুরে দিলে কি হয়? বন্ধ হয়ে যায়। এখন এই মেশিন, সে যদি অহংকার করে, সে যদি এই কথা বলে, আমার যে শক্তিশালী কে আছে, আমি এত পাওয়ার তৈরি করি, এত কারেন্ট তৈরি করি, এই কারেন্ট লাগলে মানুষ পর্যন্ত মরে যায়, আমার মতন এরকম শক্তিশালী কে আছে? তো যে বানাইছে সে কি কয়? এত বড়াই করিস না, তোর কান আমার হাতে ধরা, কান ঘুরে দিব, বন্ধ হয়ে যাবে, সব শেষ। মানে এক একটা পার্ট যেটা লাগাইছিল স্ক্রু দিয়ে, এগুলি সব খুইলা সব পার্টস আলাদা আলাদা করে ছুঁয়ে দিছে। এবার বানানেওয়ালা কয়, এবার তুই অহংকার কর দেখি, তুই এবার কারেন্ট বানা দেখি। তো এই মেশিনের কোন ক্ষমতা আছে তখন? মানুষও তাই। আমাদের সৃষ্টিকর্তা, সৃষ্টি করবে মানে আল্লাহ, তার হাতেই সব শক্তি। তিনি আমাদের জান দিছেন, যখন ইচ্ছা এই জানটা বের করে নিয়ে দেব। দুনিয়ার কোন শক্তি নাই এই জানটাকে আটকাইয়া রাখতে পারে, অথবা বাইর করার পরে আবার ফিরে আনতে পারে। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। মানে মৃত্যুর পরে আবার তোমার এই শরীরটাকে সৃষ্টি করে আল্লাহ এর ভিতরে তোমার ওই জানকে ঢুকাইবো, তোমাকে কিয়ামতের দিন তোমাকে খাড়া করবো। এই হেদায়েতের কথা, এটা বুঝো, এটা বুঝে চলো তুমি দুনিয়াতে। তুমি রব্বুল আলামিন, তোমার সৃষ্টিকর্তা, তার সামনে খাড়া হবে, তোমার প্রত্যেকটা কথা হিসাব নেওয়া হবে, জবাব দিতে হবে তোমাকে, যে তুমি এই কথা কেন বলছিলা, যে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। হেদায়েতের কথা শুনাই দিছে কোরআনের মধ্যে। কি বলে যে কোন কথা তোমার মুখ দিয়া যখনই বাইর হয়, সেই মুহূর্তে একজন মজবুত ফেরেশতা তোমার কথা লিখনেওয়ালা উপস্থিত আছে। কোন কথা ছুটবে না। তুমি কিয়ামতের দিন তোমার ওই আমলনামা দেখবে, আর তোমাকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা পড়ো, তোমার বিচার আর কেউ করন লাগবে না, তোমার বিচার তুমিই করবা সেদিন। তোমার বিচার তুমিই করবে, তোমার আমলনামা তুমিই দেখো। হেদায়েতের কিতাব কোরআন লৌহে মাহফুজে লেখা আছে, ওই হেদায়েতের কিতাব দেখো আর তোমার আমলনামা দেখো। তোমার হিসাব তুমি করো, তোমার বিচার তুমি করো। এরকম একদিন আসবে, বলে মাটির সঙ্গে মিশে গেলে কে পয়দা করবে? মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম। বলে যে সমস্ত হাড্ডি মাটির সঙ্গে মিশা ঝুরঝুরা হয়ে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে, এদেরকে আবার কে সৃষ্টি করবে? কাফের সে একটা এই এরকম পুরানা হাড্ডি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইসা ওইটা রয়েছে, আইনা 2 আঙ্গুল দিয়ে এটা ডলা দিছে, ফাঁকি হয়ে গেছে, ফু দিয়ে উড়ে দিছে। তারপরে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই হাড্ডি যেটা ফাঁকি হয়ে গেল, যেটা পুদিয়ে উড়ে দিলাম, এটাকে আবার কে জীবিত করবে? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই হেদায়েতের কিতাব কোরআনের মধ্যে জবাব দিয়ে দিছে, قل يحيي العظام من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। বলে দেন, যিনি প্রথমবার সৃষ্টি করছেন, এখন তো তবুও ফাঁকি হয়েছে, আসে তো একবারে তো শেষ হয় নাই। প্রথমবার যখন সৃষ্টি করছে তখন তো কিছুই ছিল না, তখন তো কিছুই ছিল না। তো যিনি প্রথমবার সৃষ্টি করছেন তিনি পুনরায় আবার সৃষ্টি করবেন। তোমার জিন্দেগি দুনিয়াতে খেল তামাশার জন্য সৃষ্টি করা হয় নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে সৃষ্টি করছি, তোমরা আবার আমার কাছে ফিরে আসবে না? ফাতাআলা আল্লাহুল মালিকুল হক, ফাতাআলা আল্লাহুল মালিকুল হক। আল্লাহ যিনি সত্যিকার মালিক, তিনি এরকম অযথা অনর্থক কাজ থেকে অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। আরে মানুষ, তুমি অনর্থক কাজ অনেক বলো, অনেক করো, অনর্থক কথা তুমি অনেক কিছুই বলো, বক বক করো, যার কোনো অর্থ নাই, দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও লাভ নাই, এরকম বহু কাজ করো, বহু কথা বলো। তুমি কি মনে করছো যিনি জমিন আসমানকে সৃষ্টি করছেন, যিনি সবকিছুর মালিক, তিনিও তোমার মতন এরকম বেহুদা অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ করে? এটার থেকে তিনি অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে, তার মর্যাদা অনেক উপরে। তিনি বেহুদা কাজ করেন না, অনর্থক কাজ করেন। লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন হেদায়েতের কিতাব আমাদেরকে বুঝাইবার জন্য আল্লাহ নাজিল করছেন, নবী পাঠাইছেন, নবী এই কোরআনকে বুঝাই দিয়েছেন। আমি আরবি ভাষা শিক্ষা আমার বুঝ মতন কোরআন শরীফ বুঝলে হইব না, রাস্তা হেদায়েত পাইব না। নবী যেমনে হেদায়েত কোরআনকে বুঝাইছে, অমনে কোরআনকে বুঝতে হবে। তো নবী কেমনে বুঝাইছে এটা, আমরা তো ভাই খেতে কাম করি, আমরা তো দোকানদারি করি, ব্যবসা বাণিজ্য করি, আমাদের তো সময় আছে। বলে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জন্য ফয়সালা করছেন যে কোরআনকে নাজিল করছেন, তিনি কোরআনকে হেফাজত করবেন। আলেমদের সিনার ভিতরে, হাফেজদের সিনার ভিতরে কোরআনের শব্দগুলিকে হেফাজত করে দিচ্ছে, আর কোরআনের অর্থ এবং কোরআনের তাফসীরকে উলামায়ে কেরামের সিনার ভিতরে আল্লাহ তাআলা হেফাজত করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত। উলামাদের সিলসিলা চলতে থাকবে। যখন আল্লাহ কিয়ামত কায়েম করতে চাইবেন, তখন উলামাদেরকে দুনিয়া থেকে উঠাইয়া নিয়ে যাবেন, তাদেরকে মওত দিয়ে দিবেন। সমস্ত উলামায়ে কেরাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একজন মানুষ সারা দুনিয়াতে কোরআন বুঝানে वाला, কোরআন জাননে वाला একজন মানুষও থাকবে। যখন আল্লাহ তাআলা তার কোরআনকে জমিন থেকে এভাবে উঠাই দিবেন, এরপরে সারা দুনিয়ার মানুষ বলে যে গুমরাহের মধ্যে চলবে, অন্ধকারের মধ্যে চলবে, তাদের কাছে হেদায়েতের কিতাব নাই। আল্লাহ তাদের উপরে কিয়ামত কায়েম করবে, সিংহা ফুঁক দিবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন দোকানদার, একজন খরিদ্দার বেচা কিনা করছে, পয়সা সামান
লেনদেন কইরা সারে নাই, সিঙ্গার আওয়াজ তাদের কানে বাজবে। একজন লোক সে তার কুয়ার পাড় বাঁধতেছে, এখনো সে কুয়ার পাড় বাঁধা সারে নাই, বলে যে তার কানের মধ্যে সিঙ্গার আওয়াজ পৌঁছবে। ঘরের দিকে দৌড়াইবে ঠিকই, কিন্তু ঘর পর্যন্ত পৌঁছার আগেই এই সিঙ্গার আওয়াজ তার মৃত্যু ঘটাই দিবে। এভাবে আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করবে। এইগুলি সব হিদায়াতের কথা। এই তাবলীগের মেহনত, দাওয়াতের মেহনত এই জন্য যাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত নসিব করেন, হেদায়েতের কলমা বুঝে আসে। এই কলমাকে বুঝাইবার জন্য সারা কোরআন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনের মধ্যে কয়ে দিছে, কোরআনের মধ্যে বলে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, তিনি আল্লাহর বান্দা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বুঝাই দিয়েছে আল্লাহ তাআলা, দেখো ইনি আমার রাসূল, তোমাদের মতোই মানুষ, তার পূজা করো না, তিনি আমার বান্দা। তোমরা সব তার মতো আমার বান্দা হয়ে যাও। আমি নমুনা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছি বন্দেগী শিখাইবার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তরিকা, তার সমস্ত আমল বন্দেগী ওয়ালা আমল। তুমি আমার বান্দা হইতে চাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখো। যত ইবাদত আমরা করি, নামাজ, রোজা, হজ, যাকাত, এসব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে দিয়েছেন। এগুলি যারা বন্দেগী প্রকাশ করো, ইহাদেরকে তোমাকে তো আমি মাত্র শুধুমাত্র আমার বন্দেগী করার জন্যই সৃষ্টি করেছি, আর কোনো কাজের জন্য সৃষ্টি করিনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন একজন যে জানে না, সে কি করে? ওই আয়াতটা কিরকম আয়াত করল? আল্লাহ শুধু আমাদেরকে ইবাদত করার জন্য পয়দা করছে, আমরা খাবো না? আমরা পেশাব পায়খানা করুন না, আমরা ব্যবসা বাণিজ্য করুন না, খালি সারাক্ষণ মসজিদে বেরোবে আল্লাহ আল্লাহ করুক, আর সারাক্ষণ মসজিদে বেরোবে নামাজ পড়ুক। বেচারা বুঝে না কোরআনের অর্থ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে দিচ্ছেন, ওলামায়ে কেরাম ওইটাকে বুঝিয়ে দিব, ওলামাদের কাছে যাও। নিজে নিজে কোরআন শরীফের তরজমা আর তাফসীর পড়তে দেও না, কোন আলেমের কাছে কোরআনের তরজমা তাফসীর পড়ো, নাহলে তুমি বিভ্রান্ত হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এই জন্য ওলামায়ে কেরাম বুঝিয়ে দিবেন বন্দেগী কি জিনিস। 24 ঘন্টা বন্দেগী। কিরকম? বলে যে যখন নামাজ পড়তে কইছে তখন নামাজে খাড়াই দেবা, এটাই বন্দেগী। তুমি যদি বলো যে না, এখন নামাজ পড়তে কইছে, এখন আমি নামাজ পড়ুন না, এখন তো আমি জিকির করব, বলে তুমি যত উঁচা দরজার জিকিরই করো না কেন, তুমি বন্দেগী করো নাই। বলে ফজরের নামাজ 2 রাকাত ফরজ করছে, 2 রাকাত সুন্নাত। বলে না কি 2 রাকাত আমার মন বলে না, আমি তো 10 রাকাত পড়ব ফজরের নামাজ, হইব নাকি ভাই? বলে না 2 রাকাত কইছে, 2 রাকাত। আরে মেয়ে, এখন তো সময় আছে, অফিস করে নাই, দোকান খোলার সময়ও হয় নাই, খেতে যাওয়ার সময়ও হয় নাই, এখন তো সময় আছে। এখন তো বেশি করে নামাজ পড়ানোর জন্য বলা উচিত ছিল, কমসে কম 4 রাকাত করে দিত ফজরের নামাজ, ফরজ নামাজ 4 রাকাত। মানে না না, যেটা কইছে এটা মানো, তাহলে তুমি বান্দা বন্দেগী করবে।
বলে জোরের সময়, এত বেচা কিনার সময়, এত কাম কাজের সময়, এই সময় লাগাই দিতে 4 রাকাত, এই সময় 2 রাকাত করে দিত। বলে না তোমারে বন্দিগির জন্য পয়দা করছে, 24 ঘন্টা বন্দিগি, তোমাকে 4 রাকাত করে 4 রাকাত করো। আবার যে এই নামাজ, রোজা, হজ, যাকাত এগুলি ছাড়া বাকি যে তোমার জিন্দগির প্রয়োজনীয় যত কাজ আছে, এই সমস্ত কাজকে যদি তুমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো করো, তাহলে সেটাও বন্দেগী, সেটাও বন্দেগীর মধ্যে শামিল। কামাইতে দেবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকা বাতাইছে সেই তরিকায় কামাই করো, হালাল মাল কামাই করো, হারাম মালকে বর্জন করো। তোমার এই কামাইয়ের মধ্যে যে কষ্ট তুমি করবে, এমন এমন গুনাহ আল্লাহ তোমার মাফ করবেন, যে গুনাহ নামাজ দিয়েও মাফ হয়। যা তুমি কষ্ট করে কামাই আনবে, এটা তুমি তোমার পরিবারের জন্য খরচ করবে, তো যা খরচ করবে এগুলা তোমার আমল নামায় সদকা করার সওয়াব লেখা হবে। তো হইল নি, ব্যবসাটা ইবাদত, কামাইটা ইবাদত, খরচটাও ইবাদত। যে খরচ করছে নিজের ছেলের পিছনে, খরচ করছে নিজের বিবির পিছনে, কিন্তু কি বলছে, বলে যে এটা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো খরচটা হয়, তাহলে এই প্রত্যেকটা খরচ তোমার আমল নামায় সদকা করার সওয়াব লেখা হবে। ফকিরদের সদকা দিতে মনে চায় না, তো বিবির জন্য তো অবশ্যই খরচ করবা। ওখানে সদকা করতে না পারলেও এখানে সদকা সওয়াব পেয়ে যাবে। তাহলে কোন ফকিরে যদি সদকা করতে নাও পারে, যদি হাসি মুখে তাকে বিদায় করে, কি করে ভাই? হাসি মুখে, মুখটা কালা করে না, যান বিক্রি করে বেড়ান, খালি কাম কাজ করতে পারে না, এটা পকা দিয়ে দিল। আর না দরজা তো খুলছিল, মেহমান মনে করে ফকির দিকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। ফকির খাই তো মুখ কালো করে আর ফকিরকে ধমক দিয়া বিদায় করাচ্ছে। যদি একজন লোক ফকিরকে তার কাছে যাওয়ার মতো কিছু না থাকে, হাসি মুখে যদি বিদায় করে, তো বলে যে হাসি মুখটাই তার আমল নামায় সদকার সওয়াব লেখা। একজন সাহাবী অন্ধ হয়ে গেছেন, ঘরের ভিতরে যেখানে উনি বসেন, ফকির দরজায় আসলে একটা রশি বাঁধছে দরজা পর্যন্ত, ঝোলার মধ্যে ফকিরকে দেওয়ার মতো জিনিস রাখছে। যখন দরজা ফকির আসে, তো রশি ধরে ধরে দরজার কাছে আসে, ফকিরের হাতে ভিক্ষা দেয়। তো ওনার কাছে অনেক লোক উপস্থিত ছিল, তারা বলল, হুজুর আপনি এত কষ্ট করলেন, আমাদেরকে কইলেই তো আমরা দিয়ে দিতাম, আপনি বিটা রশি ধরে ধরে দরজায় গেলেন, এত কষ্ট করার কি দরকার ছিল? উনি বললেন যে না, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনছি, যে ব্যক্তি নিজ হাতে সদকা করে সে খারাপ মৃত্যু থেকে বেঁচে যাবে, ঈমান হারা হয়ে মরবে না, খারাপ মৃত্যু তার হবে না। চিন্তা করেন, জিন্দগির প্রত্যেকটা কাজ ইবাদত এবং বন্দেগী। মসজিদে নামাজ পড়ার জন্য যখন যায়, প্রতি কদমে কদমে নেকি লেখা হয় কি হয় না ভাই? ওই নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাইরে ঘর ওয়ালাদের কাছে তাদের প্রয়োজন মিটাবার জন্য যায়, তো তখনও তার প্রত্যেক কদমে কদমে নেকি লেখা হয়।
গোটা জিন্দগি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন আসবে, তো এটা ইবাদত আর বন্দেগী হবে। আর এটাই হলো হিদায়াত। কোরআনে হিদায়াতকে বুঝাইছে, কালমায় হিদায়াতের দিকে ডাকতেছে। দেখো, আর কারোর সামনে মাথা নয়, কারো কাছে চাইও না, কারো কাছে নিজের প্রয়োজনের কথা বলো না। তোমার প্রয়োজনের কথা বলতে হলে এক আল্লাহর কাছে বলো। কাউকে ভয় করে না, ভয় করলে এক আল্লাহকে করো। কারো কাছে আশা করো না, আশা করলে এক আল্লাহর কাছে আশা করো। তোমার কি চাই? খানা চাই, খানা দিতে সক্ষম তিনি। পানি চাই, পানি দিতে সক্ষম। যে মরুভূমিতে পিপাসায় কাতর দোয়া করতেছে, হে আল্লাহ পানি, এই মরুভূমিতে কোথাও পানি নাই, পানি দিব কোথা থেকে? বলে যে সঙ্গে সঙ্গে মেঘ আইতেছে, মেঘ থেকে পানি বর্ষণ হইতেছে, পানি পাই গেছে। একজন কারাগারে বন্দী, যে কারাগারে জেলখানায় বন্দী, তার গোসলের প্রয়োজন, ফরজ গোসলের প্রয়োজন হয়ে গেছে। এখন জেলখানার যে মাতবর, ভাই আপনি তো খাওয়ার পানি দিবেন প্রতিদিনের জন্য, তো 2 দিনের খাওয়ার পানি একবারে দিয়ে দেন, আমি গোসলটা করে পাইলে না, পাইবা না, দিনেরটা দিনে পাইবা, যতটুকু দিয়ে এতটুকু দিয়ে তো গোসল হয় না। দোয়া করছি, আল্লাহ পানির দরকার। তো জেলখানার ভিতরে মেঘ ঢুকছে, তাহলে গোসলের পানি দিয়া মেঘ গেছে, সবই পারে ওরা। একজনের সুই পড়ে গেছে সমুদ্রে, নৌকার ভিতরে পয়সা ছিল, সমুদ্রে সুই পড়ে গেছে। সে কোথায় আল্লাহ আমার সুই, সঙ্গে সঙ্গে ওই সুই পানির উপরে ভাইসা উঠে। কোনটা না পারে আল্লাহ? সবই পারে, হায়াত দিতে পারে, মত দিতে পারে, কেউ ঠেকাইতে পারে। যত অ্যাটম বোমাই বানায়, যে বানাইছে হেরও মত দিব। যে দেশওয়ালা বানাইছে সেই দেশের প্রেসিডেন্টেরও মত দিব, যে সেনাবাহিনী প্রধান তারেও মত দিব, কেউ ঠেকাইতে পারবে না। যে ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও মজবুত দুর্গের ভিতরে তুমি বাস করো, মত তোমাকে সেখানে দেয়া ধরবে। ইউদরিকুমুল মউত। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সব আল্লাহ তাআলার হাতে। এটাই হলো হিদায়াত, সব আল্লাহর হাতে। আমি যে 2 পায়ে হাঁটি, এটাও আল্লাহই হাঁটায়। আমি যে কথা বলি, আল্লাহই কথা বলে। দেখো না, কত মানুষকে কথা বলার শক্তি আমি কাড়ে লয়ে গেছি, মুখ আছে, জিহ্বা আছে, সবই আছে, কথা কইতে পারে না, বোবা। কান আছে, সবই আছে, কিন্তু কানে শুনে না। চোখ আছে, কিন্তু চোখে দেখে না। তো চোখ দিয়ে দেখা, এটাও আমি দেখাই দিছি। মুখ দিয়ে বলা, এটাও আমি বলাই দিছি। আমি যখন চাইবো তখন সবকিছু কেড়ে নিয়ে যেতে পারি। ওয়ালাউ নাশাউ লাতামাসনা আলা আয়ুনিহিম ফাসতাবাকু সিরাতা ফাআন্না ইউবসিরুন ওয়ালাউ নাশাউ লামাসাকনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়্যান ওয়ালা ইয়ারজিউন। চাইলে মুখটাকে সমান করে একেবারে এক চামড়া করে দিই, পেটের মতো। নাক নাই, মুখ নাই, দাঁত নাই, চোখ নাই, কিছুই নেই। তো তুমি কোন দিকে যাইবা? কি কইবা? কিছুই করার নাই। যদি আমি চাই তো আমি চেহারাকে বিকৃত করে দিতে পারি,
মানুষের চেহারা কোন জানোয়ারের চেহারা বানাই দিয়েছিলেন। বনি ইসরাইলের একজন লোককে বানর বানাই দিয়েছে এবং যাদেরকে শুকর বানাই দিয়েছে। মানুষ ছিল, যিনি মানুষ করে সৃষ্টি করেছেন তিনি এই সমস্ত মখলুককেও সৃষ্টি করেছেন। মানুষকে ইচ্ছা করলে জীব জানোয়ার বানিয়ে দিবে, জীব জানোয়ারকে মানুষ বানিয়ে দিবে। আল্লাহ তাআলার কাছে অসম্ভব কিছুই। এটাই হলো হেদায়েত ভাই। এই হেদায়েতকে পাওয়ার জন্য নবী পাঠাইছে এক মেহনত দিয়া। ওই মেহনত যুগ যুগ ধরে চলে আসছে। যে মেহনত করবে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে আমার জন্য মেহনত করবে, আমার কাছ থেকে হেদায়েত পাওয়ার জন্য, আমি তাকে হেদায়েতের সব রাস্তা তার সামনে খুলে দিব। এই জন্য এই দাওয়াতের মেহনত, তাবলীগের মেহনত, আর কোন কাজের জন্য নয়। এই জন্যই কলমা দিছেন এবং এই তাবলীগের কাজের মধ্যে 6 নম্বর বাতায় দিছে। বলে এই 6 নম্বরই হেদায়েতের কথা। বলো দাওয়াত দাও, 6 নম্বরের দাওয়াত। তরিকা বাতায় দিছে কিভাবে এই হেদায়েতের মেহনত করতে হবে। আল্লাহর রাস্তায় বাইর হও, আল্লাহর রাস্তায় বাইর হইয়া মসজিদের পরিবেশে থাকো, নিজের ব্যবসা বাণিজ্য থেকে দূরে যাও। যে দুনিয়া তোমাকে দুনিয়ার সব প্রয়োজনগুলি মনে করায় রাখছে, আর তোমার সবচেয়ে বড় প্রয়োজনটা তোমাকে ভুলে রাখছে। বলে এই দুনিয়া থেকে তুমি একটু আলাদা হও, আলাদা হও তো তোমার এই প্রয়োজনও বুঝে এসে যাবে। যদি তুমি হেদায়েত লইয়া দুনিয়া থেকে আখিরাতে যাও তো আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়েও বেশি আরামদায়ক। হুজুরের ইন্তেকালের পরে হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন সবাই পেরেশান। বলে চলো যাই হযরত উম্মে আইমানের কাছে যাই, কিছু সান্ত্বনার কথা শুনি। হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হুজুরকে ছোটবেলায় পালছেন, ওনার কাছে গেছে। উনি কাঁদতেছেন। এনারা বললেন যে আপনি কাঁদতেন কেন? আমরা চাইছিলাম আরো কিছু আপনার কাছ থেকে সান্ত্বনা পাওয়া যায়। উনি বলেন যে আমি এই জন্য কাঁদতেছি না যে আমি আল্লাহর রসুলকে হারাইছি, দেখতে পাইব না। আমি জানি আল্লাহর রসুল এই জমিনের উপরে যত আরামে ছিলেন তার চেয়ে বেশি আরামের জায়গায় পৌঁছে গেছে। হুজুর কোন কষ্টের মধ্যে আছে এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি এই জন্য যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন আমাদের মধ্যে ছিলেন ততদিন আসমান থেকে ওহী নাযিল হইত। হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে এই ওহী নাযিল হওয়া বন্ধ হয়ে গেছে, এই দুঃখে কাঁদতেছে। মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, যে হেদায়েতের সঙ্গে যাবে তার মৌত আসা, মৌতের পরে জিন্দেগিও আসা। দুনিয়ার জিন্দেগির চেয়েও বেশি আরামদায়ক তার আখিরাতের জিন্দেগি। দুনিয়াতে একজন খুব আরাম প্রিয় লোককে আপনি দেখেন, যদি তার কাছে হেদায়েতের কলমা না থাকে, হেদায়েত না থাকে, তো আপনি চিন্তা করেন এই আরামের যা তার কাছে আছে এগুলি সব মৃত্যুর পরে কষ্টের সামানে পরিণত হবে। আরেকজন কষ্ট করে যদি দুনিয়াতে হেদায়েতের উপরে থাকে তো তার কষ্ট দেখে চিন্তা করেন যে ভাই এই লোকটা মৃত্যুর সঙ্গে সঙ্গে এই সমস্ত কষ্ট শেষ হয়ে দেয়া দুনিয়ার সবচেয়ে বড় আরামে বসবাস করতেছে, যে তার চেয়েও বেশি আরামে সে থাকবে।
তার চেয়ে বেশি হবে আখেরাত পরিষ্কার, কিয়ামতের ময়দান তার জন্য আশা, কবর আশা, পুলসিরাত আশা, জান্নাত বলে সেখানে তো আল্লাহ তাআলা কোনো কষ্টই রাখেন, কোনো কষ্টই রাখেন না। যা তার মনে আসবে তাই আল্লাহ তাআলা তার জন্য হাজির করবে, তার মনে কোনো দুঃখ থাকবে না। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই হিদায়াত দুনিয়াতে হাসিল করার জন্য এই দাওয়াত ও তাবলীগের মেহনত আপনারা সবাই করতে তৈরি আছেন তো ইনশাআল্লাহ? দেখেন বিভিন্ন রকমের অবস্থার কারণে আমাদের অনেকের চিল্লা কাজা হয়ে গেছে, ঠিক কিনা ভাই? অনেকে 3 চিল্লা এখনো দিতে পারিনি। যাদের 3 চিল্লা হয়েছে, অনেকে বিদেশে যাওয়ার জন্য নাম লেখাইছিলাম আগে, এখন তো ওইটা ভুলেই গেছি। আচ্ছা, এরকম এই মজমার মধ্যে কারা কারা আছেন যারা বিদেশের জন্য নাম লেখাইছিলেন, বিদেশে যাওয়ার ইরাদা করছিলেন, এখন আর এটা চিন্তা করতেছেন না? অথবা 3 চিল্লা হয়ে গেছে, বছরের চিল্লাও হয়ে গেছে, বিদেশে সফর করবার সব রকম শব্দ পূরণ হয়ে গেছে, এরকম সফর করার জন্য কে কে তৈরি আছেন? দাঁড়ান দেখি ভাই। বিদেশে সফর করার জন্য মাশাআল্লাহ, বিদেশে সফর করার জন্য ভাই যাদের 3 চিল্লা হয়ে গেছে, বছরের চিল্লা হয়েছে, আপনারা বিদেশে যাওয়ার জন্য এখন চেষ্টা করা শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ যারা চায় তো দূর দূরান্তে লয়ে যাবে। যারা 3 চিল্লা হয়ে গেছে, সফল হয় নাই বা আগে ইরাদা করছিলাম করতে পারি নাই, তারা সবাই ভাই একদিকে কোন দিকে নেবেন? জাযাকাল্লাহ।